চট্টগ্রামের আদালত ভবনের ৩ তলার পিপি কার্যালয়ের সামনেতন ১,৯১১ মামলার নথি গায়েবের ঘটনা ঘটছে। এসব নথি গায়েবের বিষয়ে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া কোতোয়ালি থানাত একান সাধারণ ডায়েরি করি। জানা গিয়ে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের ভিতরে জায়গা স্বল্পতার হারণে ২০২০ সালের ২৪ এপ্রিলতন পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তাত ১,৯১১ মামলার কেস ডকেট পলিথিনত মোড়ানো অবস্থাত রাখা আছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বরতন ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন আজি গিয়ে এসব বিষয় লইয়ে হতইয়ে চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভুইয়ার ওয়ারে ছুটি তোরা আইয়েন ১ তারিখে তারা জয়েন করছি। পরবর্তী পর্যায়ে দেখি যে অ্যাডে ওই যে নতুন পড়িয়াছিল পরিত্যক্ত অবস্থায় ইন নেই, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেহেতু নাই জানিতে পারলাম যে বাংলার নথি একতাল্লা খালিয়ে জিডি করছি। ইন পুরানো মামলার ১৬ সালের আগের এবং ১৭ সালের আগের মামলা, ১৭ সালের পরে এখনো মামলা হওয়া যেটা নেই। এই যে ইন আর্থে খোঁজ লন ফুরিব সহন ফুরিব হত্য খোয়ান রায় ইয়ে খোয়ান রায় নময় ওয়ান ফেন্ডিং আছে ইন সহন ফুরিব ইন যিন হটে গেল ইয়ে যদি নজানাই ইয়ে তো বাইরকরণ ফুরিব ন্যায় বিচারের সাথে আর তিন সহন ফুরিব। সার্কিট ক্যামেরা নাই, ক্লোজ সার্কিট ক্যামেরা লাই আই সারের হয়ে দিবে নাই ষড়যন্ত্র মানে বুঝি না পারে ইন তদন্ত হইব, তদন্তের পরেই ষড়যন্ত্র কিনা ইন বাড়ে যাবে। সরজমিনে যাইয়ের দেখা যায় আদালত ভবনের ৩য় তলায় মহানগর পিপির কার্যালয়, এর পাশেই মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসখামরা, আশেপাশে অন্য বিচারকলর এজলাস। এরে সবসময় আইনজীবী ও বিচার প্রার্থী হলর ভিড় থাকে। এই জায়গাতুনেই আজি গিয়ে এইসব নথি আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানতন মামলার নথি আজি যাইবার ব্যাপারে বা গায়েব হইবার পিছনে হন বা হারা জড়িত, সেই ক্ষেত্রে কেয়ার দায়িত্ব অবহেলা বা ষড়যন্ত্র আছে বলে মনে করেন কিনা তা জানতে চাইলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাকর্তুন। অরক্ষিত একটা স্থানের মধ্যে নতুন আছে প্রায় দীর্ঘ ২০২৩ সালে নাকি নতুন এটা মানে ফেলারি যেখান নিরপেক্ষ তদন্ত কমিটি অনুচিত যে হারাগুলো এখানে আদালত ভবনের মধ্যে একটা প্রোটেক্টেড একটা এরিয়া, এই এরিয়ার যে ২০০০ নথি গায়েব হইজন খুব একটা বিশাল ব্যাপার। সিডিএল দিয়ে অন্যান্য জানেন, সিডিএল দিয়ে মামলার একদম প্রাণ, এখন কেসের প্রাণ দিয়ে কেস ডায়েরি হারা যাব হই। প্রসিকিউশন পক্ষ যদি কেস ডায়েরি যদি হারাই ফেলাই তাহলে মামলার যাবতীয় ডকুমেন্ট আজকে এইগুলি করে নেব। মানুষের ডকুমেন্টস পাবলিক ডকুমেন্টস, মানুষের প্রাইভেট ডকুমেন্টস এর মধ্যে যেহেতু একটা সিগন্যাল বলে আমি মনে করি যে আর নদী আজকে গিয়ে বা চুরি গিয়ে যাবে না কেন এবার সিগন্যাল ইতালে বলে আরও তো এলাটা উচিত। এ বিষয়ে সাধারণ ডায়েরির ব্যাপারে হতই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিমুর ওয়ারে তাই জানাইয়ে তদন্ত প্রক্রিয়াধীন আছে। মহানগর পিপি মহোদয়ের স্বাক্ষরিত একটা লিখিত আমাদের থানায় যে পাঠানো দিয়েছিল গতকাল, সেখানে বলা আছে যে তাদের কিছু পলিথিনে মোড়ানো বা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় প্রকৃত ছিল, সেইগুলি হারায় গেছে। মূল মামলার নথি তো বিচারিক আদালতে আছে, এগুলো মূলত হলো কেস জগের সিরিজ। এই সংক্রান্তে আমাদের থানায় একটা ভিডিও হয়েছে, জিডি তদন্ত অব্যাহত আছে, তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা করতে হবে। এই নথি আজনের ঘটনা লইয়ে আদালত ফারা ঝুরিয়ের চলের আলোচনা সমালোচনা। তবে এর যদি কেয়ার চলমান হন মামলার কপি থাকে তাইলে বিচার প্রার্থী সেই মানুষ সেই পরিব বিপদত। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।